ওম নমস্তে বন্ধুরা, আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন ছবি সাইয়ারা নিয়ে। সাইয়ারা 18 জুলাই 2025 মুক্তি পায়। পরিচালক মোহিত সুরি এবং যুগল অক্ষরের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ অহান পান্ডে ও অনিত পান্ডা। বক্স অফিস সাফল্য দ্বিতীয় সপ্তাহে চলচ্চিত্রটি 277 কোটি অতিক্রম করে, যা শেষ পর্যন্ত 300 কোটি পৌঁছতে পারে। এটি আন্তর্জাতিক বাজারে 2025 সালের সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হিসাবে সাবাকে অতিক্রম করে 400 কোটি ব্যবসা গড়েছে। গল্প, অভিনয় ও গান কাহিনী। এটি একটি তরুণ প্রেমের গল্প, একটি ব্যথা বিধ্বস্ত রক স্টার এবং প্রথম দেখায় প্রেমে আবেগপূর্ণ যাত্রা। গল্পে রয়েছে প্রেম, দ্রোহ ও সুদূরান্ত স্বপ্নের থিমস, যা নতুন প্রজন্মের আবেগকে স্পর্শ করে। অভিনয়, নতুনদের মধ্যে অহান ও অনিতের রসায়ন দর্শকদের হৃদয়ে জেঁকে বসেছে। পরিচালক মোহিত সুরি তাদের অফ স্ক্রিন এনার্জিতে প্রাণ ঢুকান। যদিও নতুন অভিনয়শিল্পী, তাদের পারফরমেন্স গ্রহণযোগ্য হয়েছে দর্শকদের কাছে। সঙ্গীত সফলতার অন্যতম চালিকা শক্তি হলো তার সঙ্গীত, বিশেষ করে টাইটেল ট্র্যাক, যাকে আশিক 2 এর মতো স্মৃতি মুগ্ধ গান হিসেবে প্রশংসা করা হয়েছে। ভালো দিক, সঙ্গীত, পুরনো রোমান্টিক গানগুলো স্মৃতিতে নতুন প্রজন্মকে মুগ্ধ করেছে। নতুন মুখ, দর্শনের নতুন উপস্থাপনা ও পরিচয়, বিনোদনমূলক হলেও হৃদয়স্পর্শী অভিব্যক্তি। বাণিজ্যিক সাফল্য, বড় বাজেটহীন হলেও দর্শকদের টান এবং বক্স অফিস আয়। কমতি হচ্ছে দ্বিতীয় সপ্তাহে দর্শক সংখ্যা কিছুটা হ্রাস পায়, যা মোকাবিলা করলেও সূচনার ঝড় আরও বাড়তে পারত। সমালোচকদের কিছু মন্তব্য হলো, গল্প সামান্য ক্লিশে ও প্রেডিক্টেবল মনে হতে পারে। অবশেষে সাইয়ারা অবশ্যই উজ্জ্বল উদাহরণ হলো যে কিভাবে নতুন প্রজন্মের প্রেমের গল্প এবং শক্তিশালী সঙ্গীত একত্রে সাফল্যে পরিণত হতে পারে। যদিও এতে ক্লাসিক ক্লাইম্যাক্স বা প্রচলিত স্টার পাওয়ার অভাব আছে, তবুও সিনেমা মূলত হৃদয় আর ছন্দে নির্মিত। ভালো গান, অনুভূতিমূলক কাহিনী ও নতুন মুখের নতুন অভিব্যক্তির কারণে এটি দর্শকদের মনে আবিষ্ট। সাধারণ দর্শকদের জন্য এটি একটি আবেগের আবেগময় ও সঙ্গীতাচ্ছন্ন প্রেমের সিনেমা, যা ভালো সময় কাটাতে পারে, বিশেষত যারা প্রেমের গল্পে, গান ও আধুনিক রোমাঞ্চে আকৃষ্ট। তো আপনারা বাকিটা চলচ্চিত্রে গিয়ে দেখতে পারেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। ঠিক আছে, আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। বিদায়, গুড বাই, নমস্তে, সালাম।